মেডিকেলে আসা আজকের একটা ইংলিশ প্রশ্ন আমরা সলভ করব, মানে মেডিকেল 25-এ যেটা আসছে ওইটা আমরা একটা প্রশ্ন সলভ করব। দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট ইজ, তার মানে হ্যাবিট শব্দের ভার্ব জানতে চাইছে। কি জানতে চাইছে? ভার্ব। তাহলে আমাদেরকে ভার্ব খুঁজে বের করতে হবে, অর্থাৎ চারটা অপশন দেওয়া আছে, এই চারটার মধ্যে কোনটা ভার্ব আমাদেরকে সেটা বলতে হবে। এখন দেখো ভার্ব বলছে না, তার মানে যদি ভার্বের পজিশনে বসানো যায় তাহলে ভার্ব ওইভাবে বলা যায়। তোমরা যদি ভার্বের পজিশনে এই চারটার মধ্যে কোনো একটা বসাইতে পারো তাহলে ওটা ভার্ব হয়ে যাবে, কারণ ভার্বের পজিশনে তো ভার্বই বসবে। একইভাবে যদি বলতে অ্যাডজেক্টিভ, তার মানে দেখবা যে অ্যাডজেক্টিভের পজিশনে কোনটা বসানো যায় সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এখানে বলছে ভার্বে, মানে ভার্ব কোনটা, তার মানে ভার্বের পজিশনে যদি কোনো একটা বসাইতে পারো তাহলে ওইটা হয়ে যাবে। মানে ভার্ব, একটা সেন্টেন্স তৈরি করবা, যদি ভার্বের পজিশনে যে শব্দটা বসাইতে পারবা এই চারটার মধ্যে, এটাই হয়ে যাবে ভার্ব। আশা করি বুঝাইতে পারছি। আমি একটা সেন্টেন্স তৈরি করে দেখাবো তোমাদেরকে, অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে কি বলছে? ভার্ব বলছে না, তো একটু চালাকি করলে তোমরা পেরে যাবা। কিভাবে? দেখো ভার্ব বলছে, এখানে কি দেয়া আছে? এইট দেয়া আছে কিনা এই শব্দের শেষে, হ্যাবিচুয়েট, এখানে লাস্টে কি আছে? এইট আছে কিনা? এটি এইট আছে না? এইট, এইট শব্দটা কই থেকে আসছে? ইট থেকে আসে নাই? ইট মানে কি? মানে ইট তো খাওয়া, ওইটা ভার্বের কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর এই যে এইট, এটা কি? ভার্বের পাস্ট ফর্ম। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, তাহলে এটা কি একটা ভার্ব না? তো ভার্ব তো। ওরা বলছে কি ভার্ব, এখানে ভার্ব আছে কিনা? এই তো ভার্ব আছে, তার মানে এই শব্দটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো, একটা মানে চালাকি টেকনিক বলতে পারো। তার মানে এইট শব্দটা কি? একটা ভার্ব। এইট কিন্তু একটা ভার্ব, ইটের পাস্ট ফর্ম হচ্ছে এইট, তার মানে এটা কিন্তু একটা ভার্ব। এইটা যেহেতু ভার্ব, তার মানে এই পুরো শব্দটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। অর্থাৎ কোনো শব্দের শেষে যখন এইট থাকবে, এটি এইট থাকবে, ওইটা ভার্ব হয়ে যাবে। এইট নিজেই ভার্ব, যখন এইট থাকবে শব্দের শেষে ওইটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। এটা মনে রাখা কি কঠিন কিছু? এইট ভার্ব, তার মানে এই শব্দটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। তার মানে সাধারণত কোনো ওয়ার্ডের শেষে এইট থাকলে ওইটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাইলে আমি তোমাদেরকে কি বলছি, যে কোনো শব্দের শেষে এইট থাকলে সাধারণত ওইটা ভার্ব হয়ে যায়, যেমন হ্যাবিচুয়েট। তাইলে এই যে এইট আছে এই জন্য এটা ভার্ব হয়ে যাবে। হ্যাবিট মানে কি? অভ্যাস, তাহলে অভ্যাস করা বা অভ্যস্ত হওয়া, ওই রকমই অর্থ দেয় হ্যাবিচুয়েট। তারপরে অ্যাক্টিভেট, আমরা বলি যদি অ্যাক্টিভ তার মানে কি? সক্রিয়, কিন্তু যদি বলি অ্যাক্টিভেট তার মানে কি? সক্রিয় করা। যেহেতু ভার্ব তাহলে ভার্বের মতো অর্থ দিবে অ্যাক্টিভেট। এই দেখো এইট আছে এই জন্য এটা ভার্ব। একইভাবে দেখো পার্টিসিপেট, পার্টিসিপেট মানে কি? অংশগ্রহণ করা, করা মানেই তো কাজ, ভার্ব। তাই এই দেখো লাস্টে কি আছে? এইট আছে। একইভাবে কমিউনিকেট, এই দেখো এইট আছে লাস্টে, তার মানে কোনো ওয়ার্ডের শেষে এইট থাকলে এটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। কমিউনিকেট মানে কি? যোগাযোগ করা। তার মানে আমরা কি শিখলাম? কোনো ওয়ার্ডের শেষে এইট থাকলে ওইটা কি হয়ে যায়? ভার্ব হয়ে যায়। এই জন্য এই হ্যাবিচুয়েট যে শব্দটা আছে ওইটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। হ্যাবিচুয়েট শব্দটা যে ভার্ব, এটা এই সেন্টেন্সের মাধ্যমে বোঝা যায়। দেখো আই এম হ্যাবিচুয়েটেড টু প্লেইং ফুটবল, তার মানে কি? হ্যাবিচুয়েটেড মানে অভ্যস্ত, তাহলে আমি কিসে অভ্যস্ত? মানে মনে রাখবা হ্যাবিচুয়েটেড টু এর পরে কিন্তু আইএনজি হয়, নর্মালি টু এর পরে কিন্তু আইএনজি হয় না, কিন্তু হ্যাবিচুয়েটেড টু এমন টু যে টুর পর কী দিতে হয়? মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আই এম হ্যাবিচুয়েটেড টু প্লেইং ফুটবল, তার মানে কি? আমি ফুটবল খেলায় অভ্যস্ত। তাহলে হ্যাবিচুয়েটেড টু মানে কি? অভ্যস্ত। দেখো আমি অভ্যস্ত না যদি বলতে চাই তাহলে নট যুক্ত করে ফেলবো, তাহলে আই এম নট হ্যাবিচুয়েটেড টু রিডিং, তার মানে কি? আমি মানে পড়ায় কি না? অভ্যস্ত না। তার মানে দেখো তো, এই যে এম, এম কি একটা অক্সিলারি ভার্ব না? অক্সিলারি ভার্বের পরে কি বসে? মেইন ভার্ব বসে। তাহলে এই শব্দটা কি হবে? এই যে হ্যাবিচুয়েটেড, এই শব্দটা কি হবে? ভার্ব হবে। আরেকটা ব্যাপার দেখো, হ্যাবিচুয়েট, হ্যাবিচুয়েট থেকে কি হয়েছে? এখানে হ্যাবিচুয়েটেড হয়েছে। ইডি কার সাথে যুক্ত হয়? ভার্বের সাথেই তো যুক্ত হয়, যেমন প্লে থেকে প্লেট হয় না, ইডি যুক্ত হয়। তাইলে এখানে কি হয়েছে? হ্যাবিচুয়েট থেকে হ্যাবিচুয়েটেড হয়েছে। তাহলে ইডি যুক্ত কার সাথে হয়? ভার্বের সাথে হয়। তাহলে এটা ভার্ব বলেই তো ইডি যুক্ত হয়েছে, নয়তো তো ইডি যুক্ত হওয়ার কথা না। তাহলে আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নাই যে হ্যাবিচুয়েট শব্দটা কি? একটা ভার্ব। আমরা আরেকটা প্রশ্ন সলভ করতে পারি। দেখো এখানে দেয়া আছে আই নো ইউ, বলা হয়েছে যে এটার সঠিক ফর্মটা কি? তিনটা অপশন দেয়া আছে, আই নো হু ইউ ওয়ার হবে, নাকি আই নো হু আর ইউ হবে, নাকি হু ইউ আর, কোনটা হবে? এইটার সঠিক ফর্মটা কোনটা হবে এই তিনটা অপশনের মধ্যে? তো দেখো আমরা যখন প্রশ্ন করব যে তুমি কে, তখন আমরা কি বলি? প্রশ্নটা কি করি? যেমন হু আর ইউ, তুমি কে এর ইংলিশ কি? হু আর ইউ হয়, মানে তুমি কে, আমরা এটা সবাই সবাই সাধারণত বলি। তো এই যে আর যেটা আছে এটা কিন্তু অক্সিলারি ভার্ব, আর এই ইউটা হচ্ছে সাবজেক্ট, তার মানে আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট হয়। কিন্তু আমরা যখন এর আগে কিছু একটা অ্যাড করে ফেলবো, যেমন হু আর ইউ এর সামনে যখন কিছু অ্যাড করে ফেলবো তখন হু আর ইউটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এই যে হু বলো, এখানে আর ইউ বলো আর ইউ আর বলো, এই দুইটার আগে কি অ্যাড করছি? আই নো অ্যাড করছি। যখন কিছু একটা অ্যাড করে ফেলবো তখন এই যে হু আর ইউটা চেঞ্জ হয়ে কি হবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। এটা মনে রাখবা, যখন WH কোয়েশন যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ভার্ব আগে লিখি তারপরে সাবজেক্ট লিখি, কিন্তু যখন আগে কিছু একটা অ্যাড করা হয়ে যায়, যেমন আই নো
আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া, এইরকম যখন কিছু একটা অ্যাড করা হয়ে যায় সামনে, তখন ওই যে পরের অংশ যেটা আছে ওইটার কি থাকতে পারে না, ইন্টারোগেটিভ থাকতে পারে না, কি করতে হয়, অ্যাসার্টিভে নিয়ে আসতে হয়। তার মানে এই যে এখানে যে সেন্টেন্সটা আছে হু ইউ আর নাকি আর ইউ হবে, এই ব্যাপারটা হইতেছে এখন অ্যাসার্টিভ নিতে হবে। কি নিতে হবে? অ্যাসার্টিভ নিতে হবে। কেন নিতে হবে? কারণ এই আই নো অ্যাড করে ফেলছি, কিছু একটা অ্যাড করে ফেলে ওখানে অ্যাসার্টিভ নিতে হয়, মানে ওইটা ইন্টারোগেটিভ রাখা যায় না। তার মানে কি করতে হবে, যেহেতু অ্যাসার্টিভ তার মানে আগে সাবজেক্ট তারপরে ভার্ব। এখন দেখো তো আগে সাবজেক্ট তারপরে ভার্ব, এখানে আগে আছে সাবজেক্ট তারপরে আছে ভার্ব, এটা ঠিক আছে। এখানে আগে আছে ভার্ব তারপরে আছে সাবজেক্ট, এটা কি হবে? হবে না। দেখো তো এখানে আগে আছে সাবজেক্ট তারপরে আছে ভার্ব, তার মানে এটা হইতে পারে। তার মানে এইটা অথবা এইটা হবে, মানে এ অথবা সি হবে সঠিক আনসার। এখন কোনটা হবে দেখো তো, আই নো, নো কোন টেন্স? নো তো একটা প্রেজেন্ট ভার্ব, ওই হিসাবে আমরা প্রেজেন্টটা নিব। তার মানে হু ইউ আর হবে আমাদের সঠিক আনসার। এখানে ওয়ার তো আর পাস্ট টেন্স, এই জন্য এটা নিতেছি না। তার মানে কোনটা হবে সঠিক আনসার? এইটা হবে আমাদের সঠিক আনসার, মানে সি হবে আমাদের সঠিক আনসার। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। দেখো আমরা যখন প্রশ্ন করছি তখন কি করছি, হু আর ইউ, কিন্তু এখানে কি হু আর ইউ আছে? না, হু আর ইউ নাই, কি হয়ে গেছে, হু ইউ আর হয়ে গেছে। কেন হয়ে গেল? কারণ সামনে আই নো অ্যাড করছি। তার মানে কিছু একটা অ্যাড করলে কি হয়ে যায়, ওই যেটা ডাব্লিউএইচ কোয়েশ্চন যেটা আছে ওইটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, অ্যাসার্টিভ হয়ে যায়। এটাকে বলা হয় এমবেডেড কোয়েশ্চন বলা হয়।